নওগাঁর মধ্যে কোথায় এই অনলাইনে ভাইরাল সব বেতের জিনিসগুলো পাবেন, প্রাইস কত, লোকেশন কোথায়, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে বলবো। সো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তার আগে চলেন আজকে আমার বিজনেস সম্পর্কে কিছু কথা বলা যাক। আপনারা অনেকেই জানেন না যে আমার শাড়ির বিজনেস আছে। একা হাতে সবকিছু সামলাতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমি সবকিছু ম্যানেজ করে তোমাদের জন্য ব্লগ করা, বিজনেসের দেখাশোনা সবকিছুই করছি। আলহামদুলিল্লাহ, তোমরা এভাবে করে আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার কাছে মনে হয় কোনো কাজই ছোট না, তুমি যেটা মন দিয়ে করবা, ভালোবেসে করবা, ইনশাল্লাহ একদিন তুমি সাকসেসফুল হবাই। যাই হোক, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমি সব ঠিকঠাক মতো করতে পারি আর সামনের পথগুলো যাতে আমার অনেক বেশি স্মুথ হয়ে যায়। আজকে তোমাদের সাথে কিন্তু আমি নওগাঁর কোথায় এই বেতের জিনিসগুলো পাওয়া যায় সেই ভিডিওটাই শেয়ার করছি। ঘর সাজাতে আমি বরাবর খুব বেশি পছন্দ করি আর এই জিনিসগুলো আমি মনে মনে খুব খুঁজি, কিন্তু এইগুলো নওগাঁতে কোথাও পাওয়া যায় না। রাজশাহী, ঢাকা এগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু নওগাঁতেও তোমরা এখন পেয়ে যাবা। আর কোথায় পাবা সবকিছুই বলে দিচ্ছি, প্রাইস কেমন ছিল আর কি কি পাওয়া যাচ্ছে সবকিছুই কিন্তু বলবো। এই দোকানের লোকেশন ছিল কাজীর মোড়, একদম ল্যাব 8 এর অপোজিটে। আর এই দোকানটা কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে, 2 থেকে 3 দিন হবে এরকম। আমার এই দোকানের কালেকশন গুলো দেখে একদমই মাথা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ অনলাইনে যেগুলো আমরা কিনে থাকি বা পছন্দ করি সেগুলো কিন্তু এখন আমরা হাতের নাগালে পেয়ে যাচ্ছি আর দামাদামি করেও কিনতে পারবো। এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির ট্রে গুলো পাবা আর প্রাইস কিন্তু 500, 600, 650 এরকমই ছিল। আর এখানে কিন্তু এই ট্রেন্ডি বেতের যে মোড়াটা সেটাও তোমরা পেয়ে যাবা। এটা কিন্তু প্ল্যান্ট হোল্ডারও বলা যায়, আবার কিন্তু বেতের মোড়াও বলা যায়, চাইলে কিন্তু যে কোনো ভাবে ইউজ করা যায়। এটা অনেক বেশি সুন্দর ছিল আর এটার কিন্তু আরো কয়েকটা ডিজাইন ছিল। প্রাইস মেবি 700 কিংবা 1000 টাকার মধ্যেই ছিল। আর এই ট্রে গুলো দেখে তো আমার একদমই মাথা খারাপ হয়ে যাচ্ছিল, এত সুন্দর ছিল। এখানে শুধু ট্রে না, অনলাইনে ভাইরাল সেই মিরর গুলো কিন্তু তোমরা পেয়ে যাবা। আর মিরর গুলোর ডিজাইন দেখো, এত বেশি সুন্দর ছিল। এই একটা মিরর কিন্তু তোমার রুমের পুরো লুকটা একদম চেঞ্জ করে ফেলবে, কারণ এগুলো রুমের মধ্যে ডেকোর করলে অ্যাস্থেটিক একটা ভাইব দেয় আর অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এই ট্রেটা দেখো, এটা কিন্তু তোমরা ডাইনিং এ রাখতে পারবা। আমার কাছে এই দোকানের প্রত্যেকটা কালেকশন খুবই ভালো লেগেছে, কারণ আমরা যারা ঘর সাজাতে পছন্দ করি তারা কিন্তু এই জিনিসগুলো সবসময় অনলাইন থেকেই কিনে থাকি। আর এখন কিন্তু তোমরা দেখে শুনে দামাদামি করে কিনতে পারবা। আর এই দোকানে শুধু এগুলো না, এই দোকানে কিন্তু এই ট্রেন্ডি বুকশেলফটাও তোমরা পেয়ে যাবা। এইটা অনলাইনে বেশ কয়েকদিন থেকে আমি দেখছি। এইটা রুমের এক কর্নারে রাখলে তোমার রুমের একদম লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এইটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। প্রাইস আই থিঙ্ক 800 টাকার মতো ছিল। এই দোকানে কিন্তু তোমরা বেতের আরো অনেক অনেক কালেকশন পেয়ে যাবা। এইটা মেবি ছিল বেতের একটা দোলনা, আমার আম্মুর অনেক বেশি পছন্দ হয়েছে। তোমরা চাইলে কিন্তু তোমাদের যে কোনো পছন্দের জিনিসও তাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবা, কারণ তারা বেতের যে কোনো জিনিস তোমাদেরকে কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবে। এগুলাতে সবগুলোই বার্নিশ করা ছিল, তার জন্য অনেক বেশি চকচক করছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসগুলো, আমার অনেক বেশি পছন্দ। এখানে কিন্তু বেতের সোফা, ট্রি টেবিল, টুল, মিরর, ফুলদানি, ল্যাম্প, ছোট ছোট ট্রে, বুকশেল, রকিং চেয়ার, বাচ্চাদের দোলনা, আরো বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবা। আমি কিন্তু কাস্টমাইজ একটা জিনিসের কথা ওনাদের বলেছি, ওনারা আমাকে মেক করে দিতে চেয়েছেন। ইনশাল্লাহ তোমাদের সাথেও শেয়ার করব। আর তোমরা যারা আমার মতো ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করো তারা কিন্তু পারচেস করতে পারো তোমাদের পছন্দ মতো ঘর সাজানোর জিনিসগুলো। আমার মনে হয় তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি উপকার হবে, কারণ আমি জানি আমার মতো তোমরাও ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করো। আমার তো নিজের কাছে ঘর সাজানো, পরিপাটি রাখা এগুলো খুবই বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিও আমার ভিডিওটা। আজকের মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।